নমস্কার, আমি সৃজা। প্রয়াগরাজে চলছে কুম্ভ মেলা। সেখানে প্রতিদিন কোটি কোটি মানুষ ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, শুধু ভারতবর্ষের কেন, অবশ্যই ভারতবর্ষের বাইরেরও মানুষ রয়েছেন, কিন্তু মূলত ভারতবর্ষের অসংখ্য কোটি কোটি মানুষ, হিন্দু ধর্মের মানুষ, তারা যাচ্ছেন কুম্ভ মেলায় প্রত্যেক দিন স্নান করতে। ভালো করছেন অবশ্যই। ওনাদের যদি মনে হয় যে এই স্নান করলে কুম্ভ মেলায় ওই জলে স্নান করলে ওনাদের পুণ্য হবে, তাহলে নিশ্চয়ই যাবেন। এই বিষয়ে তো কোনো কারোর কথা থাকতে পারে না। একই সঙ্গে আমরা দেখছি যে ওই রাজ্যের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী তিনিও স্নান করছেন, মোদিজিও স্নান করছেন। কিন্তু একটা ব্যাপার খুব আশ্চর্যের ব্যাপার, সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এই যোগীজি বা মোদিজি যখন স্নান করছেন তখন একেবারে সিকিউরিটি গার্ডে পরিবেষ্টিত হয়ে করছেন। শুধু তাই নয়, মোদিজিকে আমরা দেখেছি কিভাবে ওয়াটারপ্রুফ জ্যাকেট পরে স্নান করেছেন, যাতে ওই নোংরা জলটা গায়ে না লাগে তার জন্য। তো প্রশ্নটা হচ্ছে যে ওই কুম্ভ মেলায় মুসলিমদের বা সংখ্যালঘুদের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ। মানে ওখানে যারা গেছেন বা ওখানে যারা রয়েছেন তারা সকলে হিন্দু। তাহলে এই যে আরএসএস বা এই যে বিজেপি, এনারা তো একেবারে হিন্দুত্ববাদীদের দল। এবং আমাকে প্রত্যেক দিন বিভিন্ন মানুষজন বলেন যে সনাতন ধর্ম ভীষণ শান্তির ধর্ম। তাহলে ওনারা এতটা সিকিউরিটি গার্ড নিচ্ছেন কেন? ওনারা কি তাহলে ভাবছেন যে সনাতন ধর্ম শান্তির ধর্ম হলেও এমন কিছু মানুষ থাকতে পারেন যারা ওনাদের ক্ষতি করতে পারেন? তা না হলে কেন সিকিউরিটি গার্ড লাগবে? আমি যদি আজকে রাস্তায় বেরোই, আমি তো সিকিউরিটি গার্ড নিয়ে বেরোই না, আপনিও বেরোন না, তাহলে এনাদের কেন লাগছে? তাও লাগতে পারে, আমি মানতাম যদি মুসলিমরা ওনাদের ক্ষতি করতে চাইছে, কিন্তু কুম্ভ মেলায় তো তারাও নেই, শুধু তো হিন্দু। মানে হিন্দুরাই ওনাদের ক্ষতি করবে এরকম ওনারা আশঙ্কা করছেন? মানে হিন্দুত্বের উপরে পুরো বিশ্বাস ওনারা করছেন না? জানি না, এই প্রশ্ন আমার উঠেছে আমি যতবার ওই ভিডিও ক্লিপ দেখেছি যে সিকিউরিটি গার্ড পরিবেষ্টিত হয়ে যোগীজি এবং মোদিজি স্নান করছেন তখন। এটা গেল প্রথম বিষয়টা। এরপরে আসি একটুখানি রাজনীতির ইতিহাস নিয়ে কথা বলবো 1984 সাল, যে সময় ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী। আমরা জানি অপারেশন ব্লু স্টার হয়েছিল, অর্থাৎ পাঞ্জাবের মানুষরা, শিখরা মূলত আলাদা একটা দেশের দাবি করেছিলেন। এইসব নিয়ে অনেক অশান্তি হয়েছিল এবং ইন্দিরা গান্ধী সেই সময় কড়া হাতে সেটা দমন করেছিলেন, সেসব ইতিহাস আমাদের জানা। তো এই অপারেশন ব্লু স্টার যখন হয়ে যায়, তারপরে ইন্টেলিজেন্স ব্যুরোর তরফ থেকে, মানে ভারতের আইবির তরফ থেকে ইন্দিরা গান্ধীকে জানানো হয়েছিল যে ওনার যারা সিকিউরিটি গার্ড রয়েছেন তাদের মধ্যে থেকে যেন শিখ ধর্মাবলম্বী মানুষদের বাতিল করে দেওয়া হয়, বাদ দিয়ে দেওয়া হয়। কারণ শিখেদের মধ্যে একটা চরম রাগ রয়েছে সেই সময় ইন্দিরা গান্ধীর প্রতি, তাই এই শিখ ধর্মাবলম্বী মানুষদেরকে যেন বাদ দিয়ে দেওয়া হয়। তো এটা শুনে ইন্দিরা গান্ধী বলেছিলেন যে এইভাবে একটা নির্দিষ্ট জাতির ভিত্তিতে একটা মানুষকে বা দুটো মানুষকে আমি আমার এই যে সিকিউরিটি গার্ড রয়েছে সেখান থেকে বের করে দিতে পারবো না। তিনি কোট আনকোট বলেছিলেন, হোয়াট অ্যাবাউট সেকুলারিজম? সমাজতান্ত্রিকতার কি হবে? সত্যিই তো একটা দেশের প্রধানমন্ত্রী, একটা ধর্মনিরপেক্ষ দেশের প্রধানমন্ত্রী, একটা সমাজতান্ত্রিক দেশের, গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী, তিনি যদি পার্টিকুলার একটা নির্দিষ্ট জাতের ভিত্তিতে তার সিকিউরিটি গার্ডের যে ফোর্স রয়েছে সেখান থেকে বাদ দিয়ে দেন, সেটা দেখতেই তো খুবই খারাপ লাগে। এবং উনি বলেছিলেন আমার যা হয় হোক, কিন্তু আমি এই শিখ ধর্মাবলম্বী বলেই কোনো মানুষকে আমার সিকিউরিটি গার্ডের যে চাকরি রয়েছে সেখান থেকে বাদ দিতে পারবো না। এবং তারপরে কি হয়েছিল আমরা সবাই জানি, শিখরা ওনাকে মেরে ফেলেছিল। তো যাই হোক, তো ইন্দিরা গান্ধীর, মানে আমি এই প্রসঙ্গে এই কথাটা বললাম, আমার এটা মনে হলো যে ইন্দিরা গান্ধীকে স্পষ্টভাবে আইবির তরফ থেকে জানানো হয়েছিল, তাদের কাছে রিপোর্ট ছিল যে ইন্দিরা গান্ধীর প্রাণ সংশয় হতে পারে। এটা জানার পরেও ইন্দিরা গান্ধী, তিনি বলেছিলেন ভারতবর্ষের সেকুলারিজমকে রক্ষা করতে হবে, যদি আমার প্রাণ যায় তাও যাক, তাও আমি সেকুলারিজমকে রক্ষা করব। তো তাও উনি ওনার সিকিউরিটি গার্ডের যারা চাকরিতে ছিলেন শিখ ধর্মাবলম্বী মানুষরা, তাদেরকে ছাড়িয়ে দেননি। সেখানে যোগীজি আর মোদিজি, তাদের কাছে তো কোনো আইবি রিপোর্টও নেই, কারণ আইবি রিপোর্ট থাকলে আমরা তো জানতে পারতাম সেটা। তো এত সিকিউরিটি গার্ড নিয়ে স্নান করতে যাচ্ছেন, তাও এরকম একটা পূর্ণ স্নানে যাচ্ছেন কেন? দেশের মানুষকে কি ওনারা একদমই ভরসা করেন না, নাকি ইন্দিরা গান্ধীর যে সাহস ছিল সেই সাহস আসলে মোদিজির নেই?